আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এই সুন্দর পাতাটা করে দেখাবো। তো প্রথমেই স্লিপ স্টিচ করে নেব, এরপর আমি চেন করব। মোট 15টা চেঞ্জ করব। 1, 2, 3, 4, এইভাবে আমি মোট 15টা চেন করে নেব। পনেরোটা চেন হয়ে গেলে আমি এবার সেকেন্ড রাউন্ড শুরু করব। এখানে প্রথম আমি চেনে স্লিপ স্টিচ করব এবং তারপরে চেনটাই করব সিঙ্গেল ক্রোশে। এরপর মোট 3টে ডাবল ক্রোশে করব। প্রথমে করব হাফ ডাবল ক্রোশে। হাফ ডাবল ক্রোশে হয়ে গেলে পরেরটাই করব ডাবল ক্রোশে। এরপর ডাবল ক্রোশে করব, কিন্তু প্রথমে একটা থেকে বার করব, তাহলে হুকে থাকছে মোট 3টা লুপ। তারপরে দুটো বের করব, আবার দুটো বের করব, এভাবে এইটা করে নেব। এবার ডাবল ক্রোশে হয়ে গেলে আমি এবার ট্রিপল ক্রোশে করব। এখানে আমি মোট 3টে ট্রিপল ক্রোশে করব। 3টে করব একই ধরনের। এর আগে যে ডাবল ক্রোশে করলাম 3টে ডাবল ক্রোশে করেছি 3 ধরনের। এই 3টে বা ট্রিপল ক্রোশে করব, 3টে করব একই ধরনের ট্রিপল ক্রোশে। বা 3টে ট্রিপল ক্রোশে হয়ে গেলে এর আগে যে প্যাটার্নগুলো করলাম সেটা আবার উল্টো দিক থেকে করবো। মানে প্রথমেই ডাবল ক্রোশে করব। প্রথমে যে ওই ডাবল ক্রোশেটা করলাম, যে এরপরে আমি ডাবল ক্রোশে করব, তারপরে হাফ ডাবল ক্রোশে করব। 3টে ডাবল ক্রোশে 3 রকম। এরপরে সিঙ্গেল ক্রোশে। সিঙ্গেল ক্রোশে হয়ে গেলে স্লিপ স্টিচ করে নেব। তাহলে এই শেডের কাজ হয়ে গেল। এবার আমরা ওই দিকে কাজ করব। তো আমরা প্রথমে উল্টাকে পেছন তল দিক দিয়ে নেব এবং রূপটা ওপর দিয়ে নেব। এইভাবে আমরা এই উল্টাকে এদিকে নিয়ে চলে আসবো এবং এদিকেও আমি সেম এই সাইডে যেটা করেছি সেম ধরনের প্যাটার্ন করব এই সাইডেও। প্রথমে স্লিপ স্টিচ করব, তারপরে সিঙ্গল ক্রোশে করব, এবার হাফ ডাবল ক্রোশে করব, ডাবল ক্রোশে করব, তারপরে আবার ডাবল ক্রোশে করব, এরপর আবার 3টে ট্রিপল ক্রোশে করব। ডাবল ক্রোশে করব 3টে। তারপরে সিঙ্গল ক্রোশে, তারপর শেষে স্লিপ স্টিচ। এরপর আমি এক্সট্রা চেন করে নেব এবং ওটাকে কেটে নেব। তাহলে আমাদের সুন্দর এই পাতাটা তৈরি হয়ে গেল। আজকের ভিডিওতে এখানে শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। এমন আরো ক্রোশে ভিডিও দেখতে হ্যাপি জোনকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ক্রোশে ভিডিও নিয়ে। আজকের জন্য বাই বাই।